সো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা ফেসবুক থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টকে কীভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন। তো যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করতে চান পার্মানেন্টলি ফেসবুক থেকে, তাহলে আজকের ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা ইজিলি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টকে খুব সহজেই ফেসবুক থেকে একদম পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো এটার জন্য ফার্স্ট আপনারা ফেসবুক ওপেন করবেন। আপনারা ফেসবুকে লাইট ওপেন করতে পারেন অথবা ফেসবুক যে মেন ভার্সন আছে সেটাও অন করতে পারেন। তো আমি ফেসবুক লাইট অন করছি, কিন্তু প্রসেস একই। তো ফেসবুক ওপেন করার পর আপনাদের কী করতে হবে, এদিকে যে উপরে 3 বার্স আছে বা 3 লাইন ডান দিকে কোণায়, তো আপনাদের সেখানে ক্লিক করতে হবে। আগে যেই অ্যাকাউন্টটাকে আপনারা ডিলিট করবেন তো সেই অ্যাকাউন্টটা কিন্তু আগে লগ ইন করবেন। মাস্ট কিন্তু আপনাদের যেই অ্যাকাউন্টটা ডিলিট করবেন সেই অ্যাকাউন্টে কিন্তু লগ ইন থাকতে হবে। তো এটা কিন্তু মাস্ট। তারপর আপনার 3 লাইন বা 3 বার্সে ক্লিক করবেন। তারপর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে একটি অপশন পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে সেটিংস। তো আপনার সেই সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন উপরে মেটা অ্যাকাউন্ট সেন্টার। তো এখানে থাকবে পার্সোনাল ডিটেলস। তো এখানেই আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এরপর আপনার কী করবেন, এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট, তার নিচে পাবেন পার্সোনাল ডিটেলস। তো আপনাদের এই পার্সোনাল ডিটেলস যে অপশন আছে এই অপশনটিতে এন্টার করতে হবে। তো এই অপশনটিতে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের কন্ট্যাক্ট ইনফো, আপনাদের বার্থডে মানে আপনাদের ডেট অফ বার্থটা দেখাবে এখানে। আর নিচে একটি অপশন থাকবে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনাদের এখানে ক্লিক করতে হবে। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম দুইটা অপশন দেখতে পাবেন, একটা হলো মেমোরিলাইজেশন আর একটা হলো ডিঅ্যাক্টিভেশন অর ডিলেটেশন। তো আমরা কী করবো, অ্যাকাউন্ট ডিলিট করবো, তার জন্য আমাদের কী করতে হবে, এই ডিঅ্যাক্টিভেশন অর ডিলেটেশনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পাবেন এখানে, এবং সেই ফেসবুক দিয়ে আপনাদের যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড থাকে তো সেই ইনস্টাগ্রামটাকেও দেখতে পাবেন। এবার যেই ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনার ডিলিট করবেন, আরেকটি কথা, আপনার যেই ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন সেই অ্যাকাউন্ট দিয়ে আপনারা যত পেজ বাড়াবেন সব পেজ কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, সেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনারা যতগুলোই পেজ বানাবেন সেই পেজগুলোও কিন্তু সেই অ্যাকাউন্টের সাথে সাথে ডিলিট হয়ে যাবে। তো তারপর কী করবেন, যে অ্যাকাউন্টে ডিলিট করবেন ওই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরকম দুটো অপশন পাবেন, একটা হলো ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট আর একটা হলো হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। তো ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট কি হয়, এখানে আমি একবার আপনাদের পড়ে শোনাচ্ছি। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, deactivating your account is temporary. Your account and main profile will be deactivated and your name and photo will be removed from most thing you have shared. You will be able to continue using Messenger. তো ডিঅ্যাক্টিভেশন করলে আপনার যে প্রোফাইল সব কিছু, আপনাদের প্রোফাইল এবং ছবি সব কিছু আপনার কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে এবং আপনি মেসেঞ্জার ইউজ করতে পারবেন। আর এটা কিন্তু টেম্পোরারি, এটা পরে আপনারা কিন্তু আবার অ্যাক্টিভেট করতে পারবেন। আর নিচে হলো ডিলিট অ্যাকাউন্ট। তো deleting your account is permanent. When you delete your Facebook account, you won't be able to retrieve the content or information you have shared on Facebook. Your main profile, your messenger and all of your messages will also be deleted. তো আপনাদের কী করতে হবে, ডিলিট করার জন্য এই সেকেন্ড অপশনটাকে সিলেক্ট করতে হবে। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনাদের কী করতে হবে, নিচে যে কন্টিনিউ অপশন আছে তো আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদের রিজন বলবে আপনারা কী কারণে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চান। আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন, আই ডোন্ট ফিল সেভ অন ফেসবুক, মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল। তো এখানে অনেক কারণ দেওয়া আছে, আপনাদের যেই কারণটা লাগে ভালো সেটা দিবেন। আমি এখানে দিলাম আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক। তারপর আপনাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু আপনাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের আবার এরকম করে স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পর নিচে আরেকটি কন্টিনিউ অপশন পাবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাদের ফেসবুকে পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনার কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে। তো আমি অ্যাকাউন্টটি ডিলিট করবো না, আপনাদের জাস্ট দেখানোর জন্যই আমি এটা করলাম। তো আপনারা তারপর ফেসবুকে পাসওয়ার্ডটি দেবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে।